أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى এই দুনিয়া সারতে হবে যেতে হবে গোরের পার এই দুনিয়া সারতে হবে যেতে হবে গোরের পার বন্ধু নাই রে বান্ধব নাই রে বন্ধু নাই রে বান্ধব নাই রে খবর দেশের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 لا الله لا إله إلا 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 الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে সুস্থ অবস্থায় আল্লাহ আনছেন, আসার বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অনেক মানুষ জুমার নামাজ আজকে পড়তে পারে নাই, অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যারা অসুস্থ অবস্থায় হসপিটালে বেডে পড়ে রয়েছেন তারা বুঝতে পারতেছে যে সুস্থতার কি বড় নিয়ামত। আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখুক, সবাই বলে আমিন। সুস্থতা অনেক বড় নিয়ামত। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন বুঝতে পারি আসলে সুস্থতার কি দরকার। না, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। কে সুস্থ রাখছেন? আল্লাহ।
সেই আল্লাহ পাক সুস্থ রাখছেন, সেই আল্লাহ পাকের পরিচয় আপনার আমার জানা দরকার আছে না নাই? সেই আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে আমাকে কি করছেন? সৃষ্টি করছেন। সেই প্রভুর নামে আল্লাহ বলছেন আমার নামে পড়ার জন্য। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম এলমে ওহী, এলেম সম্পর্কে আলোচনা করতেছিলাম। সেই এলেম যারা হাসিল করার জন্যে ঘর থেকে বাইর হয়, রসুল বলছেন তাদের পায়ের নিচে কি করা হয়? ফেরেশতারা নূরের পাকা ডানা বিছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। সেই প্রভুর নামে আমরা কোরআন এবং রসুলের হাদিস পড়তেছি অনেকেই, ঠিক কিনা? কোরআন হাদিস অনেকেই পড়তেছি, আর পড়তে পড়তে আলেম হয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত আলেম তাকেই বলা হয় যারা কোরআন হাদিস, এটা হচ্ছে শরীয়তের বিষয়, শরীয়তের আলেম হলে তাকে প্রকৃত আলেম বলা যায় না। তরিকাতের আলেম হতে হবে, মারিফতের আলেম হতে হবে, হাকিকতের আলেম হতে হবে। অর্থাৎ শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত চারটা বিষয়ে জানা এবং মানার নামেই হচ্ছে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দেখতেছি দেশের মধ্যে আলেমের সংখ্যা কম না বেশি? মোটামুটি বেশি। আমরা দেখতেছি অনেক আলেম, কিন্তু প্রকৃত আলেম পাওয়া বড় কঠিন। প্রকৃত আলেম নাই। প্রকৃত আলেম হতে হলে শরীয়ত তো মাস্ট লাগবেই, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত চারটা বিষয় জানা এবং মানার নাম হচ্ছে প্রকৃত আলেম। শরীয়তের আলেমের মধ্যে অহংকার আসে, রিয়া আসে, গৌরব আসে, শয়তানি নফসিয়াত আসে। তরিকা এবং মারিফত, হাকিকত যারা হাসিল করেছে তাদের আলেমের মধ্যে শয়তানি নাই, অহংকার নাই, রিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চোখে দেখি অনেক আলেম, হঠাৎ মৌলানার এক বক্তা কইতেছে, হঠাৎ মৌলানা কোরআন হাদিস শুধু একটু জানার নামেই আলেম না। কোরআন হাদিস তো জানবেন ওই, কিন্তু তরিকার পথ, মারিফতের পথ, হাকিকতের পথে আপনাকে আমাকে হাঁটতে হবে। তাইলে কোরআন হাদিস পইরা এলেম শিখা যায়, শরীয়তের এলেম, কিন্তু কলবের এলেম, এলমে লাদুনি, কোরআন কিতাব পইরা শিখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের এলেম শিখতে হয় পীর মাশায়েখের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। পীর মাশায়েখ ছাড়া কলবের এলেম হাসিল করা যাবে না। এখন যারা হঠাৎ মৌলবী আছেন, এরা বলেই ফেলে, কি কয়? মারিফত হইছে মরার পথ। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমি কইতেছি
মারেফতটা মরার প্রতি এটাই বালা। একজন মরা মানুষের যেমন গুতা দিলে কথা কয় না, মারলে শব্দ করে না, রাগ উঠে না, হিংসা করে না, ঠিক কলবের এলেম যারা হাসিল করেছে তাদেরকে গালি দিলেও তাদের নফসের মধ্যে রাগ উঠে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ উঠাটা হচ্ছে শয়তানি নফসানিয়াত। তাইলে কলবের এলেম যারা হাসিল করছে, কলবের এলেম যারা ইলমে লাদুনি হাসিল করছে, তারা মরা মানুষের মতো নেই। কারণ তাদের কি নাই? রাগ নাই, গুসা নাই, অহংকার নাই, হিংসা নাই, গৌরব নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আলেম তো এমনই হওয়া উচিত, আলেম তো এমন হওয়া উচিত যে অহংকার ভিতরে থাকবে না, হিংসা থাকবে না, জ্ঞানের গৌরব থাকবে না। এই জন্যই এলেম হাসিল করার জন্য বই পুস্তকের এলেম, কোরআন হাদিসের এলেম হাসিল করা যায়, শরীয়তের এলেম আর মারিফতের এলেম, হাকিকতের এলেম হাসিল করতে হয় পীর মাশায়েখ ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক আলেম দেখতেছি, অনেক আলেম দেখতেছি, কিন্তু পীর মাশায়েখের পথ তরিকা বাদ দিয়ে শুরু তারা বলতেছে কুরআন হাদিস মানলেই হবে, পীর মাশায়েখের কি দরকার? জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে নবীর দরজা বন্ধ, নবী হওয়ার দরজা কি বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই বেলায়েতের পথটাই হচ্ছে পীর মাশায়েখের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেলায়েতের দরজায় হচ্ছে পীর মাশায়েখের পথ। পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়। আপনি পীর মাশায়েখ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার মুফতি হওয়া শর্ত নয়। আপনি আলেম হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া শর্ত নয়। আপনি আল্লাহর ওলি হওয়ার জন্য মুফাসসির হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি হইতে পারবেন যদি আপনি কলমের ডাক্তার যারা আছে, পীর মাশায়েখ হক্কানি যারা আছে, তাদের সোহবতে যদি আপনি টাকা আসা যাওয়া করেন, তাদের তরিকা যদি গ্রহণ করেন, তাহলেই আপনি কলবের ইলমে লাদুনি হাসিল করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইলা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাহ্যিক দিক দেখিয়া জান্নাত জিবে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলব দেখিয়া, কলবটা যাচাই করে তোমাকে জান্নাত দিবেন। এর মানে হলো আমি যদি ওই জুব্বা পরলাম, পাগড়ি পরলাম, দাড়ি রাখলাম, নবীর সুন্নত হিসেবে সব কিছু লেবাস ঠিক আছে, কিন্তু ভিতরের অবস্থা যদি আমার ভালো না থাকে, আমার কলব যদি পরিষ্কার না থাকে, কলবটা যদি ঠিক না থাকে, তাহলে আমার এই লেবাসের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাই শরীয়ত হলো বাহ্যিক দিক, ওই শরীয়ত তো সবারই মানতে হবে। ওই মারিফত হলো গোপন বিষয়, তাও মানতে হবে। যেমন আপনি যাকাত দিছেন, ভালো কথা, যাকাত দিতেছেন, যাকাত দেওয়া আপনার উপরে ফরজ হয়েছে, যাকাত দিছেন, কিন্তু আপনার ভিতরের অবস্থা যদি এরকম হয় যে মানুষ আমাকে বলুক আমি যাকাত দিতেছি, যখন নাউজুবিল্লাহ, এই যাকাতের কোনো মূল্য নাই। আপনি হজ করতে যাইতেছেন, আপনার ভিতরের অবস্থা যদি এরকম হয়
যে আমাকে মানুষ বলুক, আমাকে হাজি বলুক, আলহাজ বলুক, আমি হজ কইরে আছি, এইরকম অহংকার রিয়া যদি ভিতরে চুল পরিমাণ থাকে, বিন্দু পরিমাণ থাকে, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কলবটা পরিষ্কার করার দরকার আছে না নাই? কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? কলব পরিষ্কার আপনার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পীর মাশায়েখের সোহবতে না যাবেন। কলব পরিষ্কার করতে হলে এটা আপনি বড় আলেম হন, আমি বড় আলেম হই, মুফতি হই, কিন্তু আমার পীর মাশায়েখ যদি না থাকে, আমি মাশায়েখের কাছে যদি সময় না দেই, তরিকার পথ যদি গ্রহণ না করি, আমি এই শরীয়তের আলেম হইয়াও আমাকে শয়তানি করিয়া জাহান্নামে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাই শয়তান ভিতর থেকে দূর করার জন্য ভাই মাশায়েখের দরকার অবশ্যই আছে। এই জন্যই শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এই চার জিনিস জানার নামই হচ্ছে আলেম, প্রকৃত আলেম। কোরআন হাদিস জানার নামই শুধু আলেম না, কোরআন হাদিস জানিয়া কি করা যায় না, এলমে লাদুনি, কলবের যে মারেফত আছে, কলবের যে এলমে লাদুনি আছে, এটা হাসিল করা যায় না কোরআন হাদিস দিয়া। তার দৃষ্টান্ত প্রমাণ হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জুরে কোন সুবহানাল্লাহ। নাম শুনছেন কি? আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনছেন? উনি কেমন শরীয়তের আলেম ছিলেন জানেন? 10,000 হাদিস সনদ সহ ওনার মুখস্থ আছে। সামনে আসেন সবাই, সামনে আসেন। 10,000 হাদিস ওনার কি ছিল? সনদ সহ মুখস্থ আছেন। সনদ মানে কি? অমুক অমুক রাবি থেকে অমুক রাবি, অমুক রাবি থেকে অমুক রাবি, অমুক রাবি থেকে অমুক রাবি বর্ণনা করে রসুল পর্যন্ত এই ধারাবাহিকতাটা পৌঁছার নাম হচ্ছে সনদ। হ্যাঁ, এই সনদ সহ 10,000 হাদিস আল্লামা জালালউদ্দিন রুমির মুখস্থ ছিল। কি ছিল? মুখস্থ ছিল। আর উনি কোরআনের হেফজ করেছেন। কোরআনের হাফেজ ছিলেন, 7 কেরাতের হাফেজ। 7 কেরাত মানে কি জানেন? 7 কেরাত হলো 7 জন সাহাবী থেকে 7 কেরাত আসছে। 7 কেরাতে তেলাওয়াত করা, এক এক সুরে তেলাওয়াত করা। এইভাবে 7টা সুর আছে, 7টা কণ্ঠস্বর আছে। এইভাবে উনি কোরআন শরীফটা মুখস্থ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিতাবাদি ছিল ওনার মধ্যে, ফিকাহ শাস্ত্রের উপর উনি অনেক জ্ঞান অনেক অর্জন করেছেন। কিন্তু ওনার ভিতরে একটা অহংকার ছিল। কি ছিল? একটা গৌরব ছিল যে আমি রুম দেশের বাদশার ছেলে হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জালালউদ্দিন রুমি উনি বিশ্ববিখ্যাত হয়েছে কেমনে? উনি যখন মাশায়েখ পাইছেন তখন, উনি ইলমে লাদুনি যখন হাসিল করছেন তখন, এর আগে যেহেতু তরিকার পথ উনি গ্রহণ করেন নাই, তাই ওনার মধ্যে ভিতরে ভিতরে একটা কি ছিল? অহংকারে ভাব ছিল। আমি অনেক কোরআন হাদিস, অনেক কিতাবের হাদিস, ফিকা, মাসলা মাসেল অনেক কিছু জানি, তাই একটা ভাব আছে না, এই ভাবটা ছিল। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাইকে পাঠাইছেন। জোরে করেন সুবহানাল্লাহ। শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাই ছিলেন আল্লাহর পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল ছিলেন। উনি আল্লাহর পাগল হয়েছেন কেমনে? শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাই শরীয়তের অনেক বড় আলেম ছিলেন, শরীয়তের অনেক বড় আলেম ছিলেন শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাই। উনি এরপরে উনি মাশায়েখের পথ ধরে উনি আল্লাহর প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে উনি কি করছেন? এই মানে উনি চিন্তা কইরা যেহেতু দেখছে যে তরিকার পথ গ্রহণ করে না এমন বড় একদিন মস্ত বড় আল্লাহর একজন দরবেশ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হারি দমে দমে আল্লাহ জপিলে বসিয়া, দমে দমে আল্লাহ জপিয়া দেখো না, দূর হবে তোর কলবের ময়লা। হাইরে দমে দমে আল্লাহ
বসিয়া নিরালায় জপিলে হবে রে তোর মন উজালা। দমে দমে আল্লাহ জপিয়া বস নিরালায় জপিলে হবে রে তোর মন উজালা। জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হবে তোর কলবের ময়লা। হায়রে দমে দমে আল্লাহ বসিয়া নিরালায় জপিলে হবে রে তোর মন উজালা। দমে দমে আল্লাহ জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 জিকির এরা করতো সব সময়, পর হামেশায় আল্লাহর জিকিরে মশগুল ছিল। আল্লাহর জিকিরে মশগুল থাকতে থাকতে ওনাদের কলব পরিষ্কার হয়ে গেছে। ওনারা মাশায়েখ ধরেছেন, আল্লাহর ইলমে লাদুনি হাসিল করেছেন, মারিফত চিনেছেন। এর মানে হলো আল্লাহর মারিফত যদি কেউ চিনতে পারে তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর সমস্ত কুদরতির মধ্যে দৌড়াদৌড়ি করে। জোরে কোন সুবহানাল্লাহ। শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন একজন মস্ত বড় ওলি ছিলেন, এমন একজন মস্ত বড় দরবেশ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন আল্লাহ তাআলা তার কলবের মধ্যে এমন কি ইলমে লাদুনি দান করেছেন, যে ইলমে লাদুনি দান করার কারণে উনি ঘরবাড়ি ছাড়িয়া পাগলের বেশ ধরিয়া উনি রাস্তায় রাস্তায় ঘুরেন। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ফকির আউলিয়া গরবারি সারিয়া, পীর ফকির আউলিয়া গরবারি সারিয়া ডুবু দিয়েছে তারা প্রেমের সাগরে। হাইরে দমে দমে আল্লাহ বসিয়া নিরালায় জপিলে হবে রে তোর মন উজালা। হাইরে দমে দমে আল্লাহ বসিয়া নিরালায় জপিলে হবে রে তোর মন উজালা। জোরে কোন মারহাবা। হযরতে শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন বড় কুতুব হয়ে গেছেন, দরবেশ হয়ে গেছেন। উনি বৃদ্ধ হয়ে গেছেন। উনি ভাবতেছেন আমাকে আল্লাহ তুমি যে ইলমে লাদুনি দান করেছ, আমি এই ইলমে লাদুনি কোথায় দান করব, কার কাছে রেখে যাব। তাই উনি এটা চিন্তা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে আওয়াজ করে ইলহাম করেছেন, কাশফ করেছেন। আল্লামা তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে তুমি ওই তোমার দেশ থেকে তিবরিজি শহর থেকে ওই রুম দেশে চলে যাও। আল্লামা জালালউদ্দিন রুমির কাছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে প্রায় 1000 মাইল দূরত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মাইল দূরত্ব। আল্লামা শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন, পথ পাড়ি দিয়েছেন। 1000 মাইল রাস্তা পাড়ি দিয়া রোম দেশে আসিয়া ওই রোমের সম্রাটের ছেলে হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সম্রাটের সন্তান। হ্যাঁ, ওনার একটা অর্থনৈতিক অবস্থা ভালো আছে না? ওনার অর্থনৈতিক অবস্থা বালা, ইলেম আছে। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা বালা। উনি যে রুমে বসতেন, হ্যাঁ, ওনার কাছে যাইতে হলে কেউ যদি যাইতে চাইছে তাইলে দারোয়ানের কাছে অনুমতি নিতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, কিন্তু ওই পাগলা শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন ছেলের কথা করে ওই শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওইখানে গেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, কোনো দারোয়ানে দেখছেই না। জোরে কোন সুবহানাল্লাহ। যায়া ওনার খাসমহলে ঘরের মধ্যে যায়া বলতেছেন, দেখেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফটা বাইর কইরা পড়া শুরু করছে। এমনি সামনে আইসা পাগলা হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা আইসা কয় কি গো, কি বড়? জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে রাগ উঠাইতে বসইল। আমার কথাই যাতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ গুসা হয়, রাগ হয়, এই সিয়াত উড়াইতেইব। বাংলা আমাদের গ্রাম্য ভাষায় যারা
তাই বলতেছে যে আমি এটা বুখারী শরীফ পড়ি। পাগলা তুমি এটা বুঝবা না? তুমি এখানে আসলা কি কইরা? এখানে আসতে তো আমার দারোয়ানের কাছে অনুমতি নিতে হয়। আমাকে তো কেউ খবর দিল না, এনে আসলা কি কইরা? আচ্ছা ঠিক আছে, ওই শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন যে তুমি এখানে বসো বসো বসো, তুমি এটা বুঝবা না, এটা কি সংক্ষেপে বলতেছি, এই কিতাবের না, এটা কিতাব যে এটা তুমি জানতা না, বুঝতা না। কিন্তু ওই কিতাব জালাও শামস তিবরিজি রহমতুল্লাহ আলাই ফইরা কলবের মধ্যে ঢুকাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আগেই জোরে কোন সুবহানাল্লাহ। ওই শামস তিবরিজি রহমতুল্লাহ আলাই বলতেছেন দেখি আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, বুঝার দরকার নাই। আচ্ছা দিয়েছি কিতাবটা কেমন, আমি তো এটা চিনি না, দেখে ওই কিতাবটা লইয়া আস্তে আস্তে করে লইয়া বাইরে আনে কুয়ার মধ্যে ফালাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেয়ার মধ্যে ফালাই দিছে? কুয়ার মধ্যে, পানির মধ্যে ফালাই দিছে। ওই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছে বাপের সমান মুরব্বী, কামটা কিতা করছে, আমার কিতাবটা নিয়ে ফালাই দিছে। বুখারী শরীফ তো তখন অ্যাভেলেবেল নাই, তখন অ্যাভেলেবেল ছাপা হয় না কিতাব। তাই উনি চিন্তা করতেছেন সর্বনাশটা করছে, আমার কিতাবটা নিয়ে কুয়ার মধ্যে ফালাই দিছে। আরে কিতাব ওখান কেমন সংগ্রহ করাম? মুরব্বী মানুষ, ওনারা তো মারণও যাইতো না, পাগলা মানুষ, পাগলার কি মারণ যা? পাগলারে কখনো হাত দিবে না, সাবধান। পাগলার ভিতরে আল্লাহ কি রাখছেন আল্লাহ পাকেই জানেন। কোনো পাগলকে কখনো দমক দিবেন না, পারলে পাগলার সেবা করবেন, কোনো পাগলকে কখনো হাত তুলবেন না, সাবধান। কারণ পাগল তো আপনাকেও আল্লাহ বানাইতে পারতেন কি না? কিন্তু আপনাকে সুস্থ সবল বানাইছেন। ওই পাগলা মনে করিয়া ওই শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইকে ওই আল্লামা জালালউদ্দিন কি করেন নাই, হাত তুলেন নাই। বলতেছেন কি সর্বনাশটা করছে। পরে বলতেছে এই তুমি এদিকে আসো, কি হয়েছে, তুমি এত অস্থির হয়েছো কেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছে এটি কি কামটা করলেন মুরব্বী? আমার কিতাবটা ফালাই দিলেন, কুয়ার মধ্যে ফালাই দিছেন। আমি কিতাব কোনো পায় মোহন বুখারী শরীফ ফালাই দিছে। তাই আল্লামা শামস তিবরিজি বলতেছে তোমার কি কিতাবের দরকার? জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ হওয়া দরকার, তাইলে আসো আসো। ওই কুয়ার মধ্যে যায় বলতেছে ও আল্লাহর হুকুমে কিতাব আমার হাতে চলে আসো। ওই আল্লাহর হুকুমে বুখারী শরীফ শামস তিবরিজি রহমাতুল্লাহর হাতে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ছায়া দেখে ওই কিতাবের মধ্যে এক ফোঁটা পানিও লাগছে না। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, উনি বুঝতে পারছেন না রে এটা তো সাংঘাতিক, এটা তো সাধারণ পাগল না। ওনারা আনলেন, বসাইলেন। পরে বলতেছে এই শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন জালালউদ্দিন রুমিকে বলতেছেন এই শোনো, আমারে আল্লাহ পাঠাইছে তোমার কিছু দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছে পাগলার কাছে সিলিন্ডার, পাগলার কাছে কি সিলিন্ডার। আমার এই শরীয়তের ইলমের কোনো দামই নাই আপনার কাছে। কারণ শামস তিবরিজি রহমতুল্লাহ বলতেছেন তুমি অন্য নাবালেগ বাচ্চাই, তুমি অন্য কি নাবালেগ বাচ্চাই, তুমি অন্য কিছু বুঝোই না। তাই উনি কি সিলিন্ডার বলতেছেন তাহলে তুমি প্রস্তুত নাও। সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, প্রস্তুত নাও। এই কথা বলে অন্তর চক্ষু দিয়া যখন জালালউদ্দিন রুমির দিকে দৃষ্টিপাত করলেন শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, তখন উনি বেহুশ হয়ে গেছেন জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। এক অন্তর চক্ষু দ্বারাই উনার এলমে লাদুনি উনাকে ঢুকাইয়া দিছেন, শেয়ার কইরা দিছেন। ব্লুটুথ যেভাবে সিস্টেম করে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে গান বা গজল নেওয়া যায়, এইভাবে ঢুকাইয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই জিবরাইল আলাইহিস আমিন যখন হেরা গুহার মধ্যে নবীজির কাছে আইসা বললেন ইকরা তুমি পড়ো, কুরআন পড়ো তোমার প্রভুর নামে। রাসূল বলেন আমি তো পড়তে জানি না। এই কথা 3 বার বলার পরে যখন তৃতীয়বার জিবরাইল আমিন যখন রাসূলকে 2 রাত চাপ দিয়েছেন, তখন তৃতীয়বার বলার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল 5টি আয়াত বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই কোনো মানুষকে যখন অপারেশন করা হয় তখন সেই অপারেশন করার সময় কি মানুষটাকে সজাগ রাখিয়া বা সচল রাখি অপারেশন করা হয় না, অবশ করে অপারেশন করা হয়। অবশ করার পরে
অপারেশন করা হয়। শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইকে অবশ কইরা হ্যাঁ ওনার ভিতর থেকে এলমে লাদুনি ঢুকাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ার পরে উনি বাদশাহী ছেড়ে দিয়া, ওনার বাদশাহী ছেড়ে দিয়া আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইও শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাইয়ের পথের প্রতীক হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই শরীয়ত মানার সঙ্গে শরীয়ত তো মানতে হবে, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত এই জিনিসগুলি জানার নাম হচ্ছে প্রকৃত আলেম। এরাই হচ্ছে হযরত মৌলানা। আর দেখবেন হঠাৎ করে যারা মৌলানা, এরা হচ্ছে প্রকৃত মৌলানা না। যারা শরীয়ত মানে, তরিকত মানে না, ইলমে মারফত মানে না, হাকিকত মানে না, তারা প্রকৃত আলেম হতে পারে না। তাই তাদের এলেমের মধ্যে অহংকার রয়ে গেছে, তাদের এলেমের মধ্যে রিয়া রয়ে গেছে, তাদের এলেমের মধ্যে হিংসা রয়ে গেছে। সাবধান সাবধান, সেই তরিকার পথ অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পীর মাশায়েখের সহবতে থাকার তৌফিক দান।